বসেন না ভাই, পাও সোজা করি এমনি বসেন। আল্লাহর ডরে ধরেন আঙ্গ শাহাদাতে বিয়ে করছে, এতে এইটা লিতু আই এত তো মোদি দেওয়া তো বিয়ে করি। রোজার 3 দিন আগে বিয়ে করছে, কদিন আগে? আর ভাই কথা কদিন আগে? এখন দ্বিতীয় রোজার দিন আসরে নোয়া ঝড়ি বউরে কয় আর মাথায় একটু টিভি দাও। মাথা টিভি দিছি আর এতে ঠিক থাকতে পারে না, কই রে আর মাথা ঘুরে প্রেশার উঠছে শরীর। কত প্রেশার উঠলে কি রোজা ভাঙি গেল? ইস্তারের বেশি আর আধা ঘন্টা এটি কি দেখো না, দরকার 60 গ্রাম স্কিন খাওয়া লাগে। হ্যাঁ দরকার 60 গ্রাম ইয়া খাওয়াই, আমরা 60 গ্রাম মেসকিন খাওয়া দিই, তো আর ভালো লাগে না, রোজা ভাঙি গেল। তো শাহাদাতের বউ কিতা কয়? ও অন্ন ইস্তারের এতে কি কয়? ও অন্ন ইস্তারের হক। এরকম জামাইল্লা বিদেশ থেকে আয়, জামাল সাহেব পাটোয়ারি এতে উতিরেছে আর মাহফিলের কথা কই আইছে, কিন্তু মাহফিলও নাই। ঠিক নি? তো ফিঙ্কি কিতা কয় শাহাদাতের? অন্ন কি এর ঘর? ইস্তারের ঘর। কেন? রোজা অবস্থা সহবাস করা যাবে না, আর ইচ্ছে করে রোজা ভাঙলে 60টা রোজা জরিমানা দিতে হবে। তাইলে শাহাদাতের বউ এটা হালাল না হারাম? তাল্লাই হালাল কিনা? হ্যাঁ, কিন্তু রোজার বেলা, রোজার সময় দিনের বেলা রোজা অবস্থা স্ত্রী সহবাস কি হারাম? হালাল জিনিস হারাম করে দিছে। অর্থাৎ এটার দ্বারা আল্লাহ শিখেছে ও শাহাদাত, ও সারা পৃথিবীর যত শাহাদাত আসত মুসলমান আসত, পরকিয়া, জেনা, ইফটিজিং এগুলা করা যাবে। কথা ঠিক নেই? যেভাবে দিনের বেলা হালাল স্ত্রীকে আল্লাহ অফ করা দিছে, তাহলে আমাদের বাউলখানাতে পরকিয়া আছে কিনা? হ্যাঁ, তাহলে পরকিয়া মোবাইলে চ্যাটিং করবার সময়, মেসেঞ্জারে কল দিবার সময় ভিডিও কল আল্লাহ হিসেবে দেখেনি? হ্যাঁ, আল্লাহ যদি দেখে তাহলে আল্লাহর ভয় করছিস কত? এই শিক্ষাটাই রমজান দিতেছে, বান্দা তুমি আমাকে ভয় করবা। তহসিল অফিসে রামগঞ্জ কনারে রামগঞ্জ জোরন জড়িয়েছে রোজার সময় অফিসার খারিজ অফিসে। এরপরে কয় স্যার এটা হয়েছিনি, কটে আনছিনি, 30,000 আনছি, কোনো অসুবিধা নাই, তো ধরেন স্যার না এভাবে দিয়েন না, ইয়া করেন খামের ভিতরে ডর নাই, ধরতেন না হাতে, ধরতেন না খামের ভিতরে বলেন আপনার হাতে ঢুকাই দেন, তাহলে খামের ভিতরে আল্লাহ দেয় না? আর খামের ভিতরে আল্লাহ দেয়নি? ডয়ের ভিতরে আল্লাহ দেয়নি? হ্যাঁ, তো এই সমস্ত সিটারি রোজা দিক করো চাইরান লাভ হইতো না। বছরে তো করে আল্লাহ একটা মাস ট্রেনিং দিয়া মোত্তাকি বানাই বললাই। রোজার রূপ দিয়েছ রোজা যা, তুই হর সিস্টারের রূপ দিয়া শেয়ারি রূপ দি, কে হলে কার কথা? সেনাবাহিনীতে 2 বছর ট্রেনিং দেয় সরকার, ট্রেনিং দিয়ে তোরে ফাঁস করে কষ্ট দিয়া, মেজর জেনারেল হবি, প্রধান সেনাপতি হবি, কমিশন পাইবি, কমিশনের র্যাঙ্ক উপরে চলে যাবে। তুই ট্রেনিং এ দিলি না, তো তুই কেমনে চাকরি করবি? আল্লাহ সাহেবের টার্গেট হলো বান্দা এই রমজানের একটা ট্রেনিং দি, একটা মাস আমার টার্গেট হলো তুই A+ পাইবি। এই শুধু কোন রকম তোরা আমি তাকওয়ার সার্টিফিকেট দিলে আসর মাঠে 50,000 বছর তোরে লটকে যাই, মাথার মগজ উল্টি যাইব, টকবগে উতরাইব, 30,000 বছর ফলছে রাত, কবরে 40,000 বছর, এডি আয় তো করে ডর লাগাইছি রে, তুই ডরাইচ্ছা আসরে মাঠ তু ন তোরে আয় রামগঞ্জে বাউর খাড়া কবর থেকে উঠে সোজা জান্নাতে পৌঁছাই দিম রোজার বরকতে, যদি তুই মোত্তাকি হস, যদি তুই মোত্তাকি। এখন মোত্তাকি কারে কয় বুঝছেন তো? আমরা কি রমজানে মোত্তাকি হয়েছি? আমাদের বাউরখানা হাজি জসিম এতে দলটা বাজার কেলার আড়ত আছে, কি আছে? শালম ভাই দিয়েছে নোয়াজ হচ্ছে, জোর নোয়াজ হচ্ছে, হাতের মধ্যে তসবি লই, ডাইনাতে তসবি, ইস্তারের যত বেচা কিনা করবো, মামাত বালতির মধ্যে সুবাই, মামাতের সুবাই,
আজিজ জসিম ডলটা বাজার কেলারের মতো কেলার মধ্যে মারে আর রাতে বা ডাইনাতে তসবিহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না ঠোঁটে দিয়ে কেবল গুলা লুজ হয়ে গেছে তো 3 লক্ষ তার আছে 2টা ঠোঁটে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এ তো দুইজন ঠোঁট আবু নাসির ভাই কওয়া হ্যাঁ 3 লক্ষ তার ফেসবুকে দেখি নিউজ গুলো আসে রব রব এগুলা তো বুড়ি আল্লাহু আকবার ফারে যে গো আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আতে কি মারে আতে হ্যাঁ 20 মারে এই তো লোকে পাচ্ছি কি লাইছো তো আসল তুই বলই হতি থাকবে আতে কি মারে বুড়িয়া কলার মধ্যে কি মারে হেতেরে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলে হাজী জসিম মারে লাভ হবে না এর চেয়ে বেশি শাস্তি তার দরকার কারণ মানুষগুলোর হার্ট কিডনি কলিজা সব ধ্বংস করে দিচ্ছে এতে বিষ খাওয়াই আল্লাহ আমি পানা চাই তোর মোবাইলের নাম চাই তোর জীবনের তোর এমন বেজ্জতি করে দিন আমরা 30টা আছে আল্লাহর রাস্তার কষ্ট দিচ্ছা তুই কেন তো আইছ আমরা দেখা তোরা দুজনে এমনি খারাপ 30টা মিনিট নষ্ট হয়েছে হাসছে এগুলা করার জন্য তো আসি না আসছি কথা বলার জন্য এরা জিএনতে কালা মেডাল করে নিবি এই ক্যামেরাটা এমন ভাবে সেটিং কর যেটা খারাপ হয়েছে এটার কল্লা অর্ধেক দেয় ডিস্টার্ব করে খালি একটা নাই কথাগুলো আর ডিলেট হবে না কিয়ামত পর্যন্ত অনুষ্ঠানটা বাউর খারার জন্য নয় অনুষ্ঠানটা সারা পৃথিবীর জন্য রাত হওয়ার আগে 100 কোটি মানুষ আমাদের অনুষ্ঠান দেখে ফেলবে কথাগুলো ওইভাবে বিশ্ববাসীর জন্য বলতে হবে তোমরা মনে করো তোমাদের গ্রামের জন্য বলতেছি এটা ভুল বুঝতেছ তো বুড়িয়া কি মারে ফরমালিন কি মারে বিষ মারে সে লক্ষ লক্ষ মানুষের শেষ করে দিছে তো 20 মারবার সময় আল্লাহ দেয় না দেয়নি তাতে মোত্তাকি হইল কেমনে লাভ নাই রোজার অব্দি হাতে হড়ে হাতের অব্দি রোজা হড়ে কোনো লাভ নাই আল্লাহ জাল্লা শানুকে বান্দারে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দিয়ে দেব তারপরে আল্লাহ জাল্লা শানু হাদিস বিশারদগণ বলছেন যদি মাজহুলের সিগা দিয়ে ধরা হয় আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি কি বসেন 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 এই বসাছে কোন দিক বসেন বসেন ভাই অল্প 20 মিনিট বসেন চিন্তা মৌলভী সাহেবের ঘরে মানুষদের দেখতে পারে না এখন তারে এটা খুললে দিতে হইলে সব কিছু এলোমেলো হয়ে যাবে তেরে লাগাইতে কইছে কি দল লই যা আল্লাহ তোরে আদায়ত করো তুই সারা পৃথিবীর মানুষের কাছে তুইটা যখন এটা লাগাইছিল তুই কেন কই উপরে কোনটা যাও বইও এই বাহ এটাও মিশা কথা কইছে সে উপরে হইলে উপরে দিন তার ভিতরে দিস তুমি কখনো আমার মাহফিল রেকর্ড করবা না এই তে নিষিদ্ধ ছিল তোরে বস আমরা কাহিনী করতাম এখন আমাদের ইলেকট্রিসিটি এই হয়ে যাবে তুই যখন লাগাইছে নিলি না কেন কোথায় ছিলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা তাহলে তাকওয়া তো অর্জন হইল না ও আসসামুলি ওয়া না উজজা বিহি মাজুলের সিগা যদি ধরি আমরা তাহলে অর্থটা হয় রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই একটা প্রথমে মারুফের সিগা ধরলে হয় আর সমলি ওয়ান আজিজি বিহি রোজা আমার জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি নিজে দেব আর মাজুলের সিগা ধরলে হয় আর সমলি ওয়ানা উজজা বিহি রোজা আমার জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মানে নিজে দর্শন দিব আল্লাহর দিদার দিব সুবহানাল্লাহ আর আল্লাহর দিদার নিয়ে একদিন শোনাবো আল্লাহকে দেখতে কত মজা হবে কত সুন্দর আল্লাহকে দেখেই সৌন্দর্য আপনারা বেহুশ হয়ে যাবেন
এরপরে হুঁশ আসলে 1000 বছর পর আল্লাহ কিতা বুঝছ, আল্লাহ আপনার সেজদা দিছি বাউর খাড়া রামগঞ্জে, আপনার নামে জিকির করছি, আমরা যে এত সুন্দর আল্লাহ বুঝতে পারি নাই। তো আল্লাহ কত কিতা কস, আর একটা বার আপনার দর্শনটা আপনারা কিন্তু চাইতাম চাই। আবার আল্লাহ তাজাল্লি হেসে হেসে বিতরণ করবেন। আল্লাহকে দেখে জান্নাতবাসীরা খুশিতে আত্মহারা হয়ে আরো 1000 বছর তারা বেহুশ হয়ে থাকবে। আমাদের রব কত সুন্দর, সুবহানাল্লাহ। আপনার বউকে যদি দেখলেই তীরে কলজাটা ঠান্ডা হয়ে যায়, সবুজ যা শারমিনের সাইকেল্লা এদি খাড়াই থা, ঠিক নি রে? গোলাপ ফুলটার দিকে তাকাইলে গোলাপ ফুলটা যদি এত সুন্দর হয়, তাহলে গোলাপ ফুল যিনি বানাইছেন ডিজাইনার ইঞ্জিনিয়ার, গোলাপ ফুলের ইঞ্জিনিয়ার কত সুন্দর। তাহলে এটা থেকে কল্পনা করেন আল্লাহ কত সুন্দর আর কত ঢকে, কত মজা আল্লাহ। আল্লাহ তোমাকে এই দুই নয়নে না দেখাই, তুমি আমাদেরকে জাহান্নামে নিও না, আমাদেরকে দেখাইও, তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইও আল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তাইলে রমজানটা আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি শিখায়? মানে রোজাটারে, রোজা আসলে আল্লাহর জন্য রাখা হয়। নামাজ মনির ভাই পড়ছি কি পড়ে না, বা অনেক সময় সামাজিকতার লাগে কোদার কাটা নামাজ পড়ে না, ভাবিও কইব আজ জুমার দিনও তুমি গেলা না, আঙ্গো আবু না আছে রোজা ধরে। কিন্তু রোজাটাতে শুধু আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কিছু দেখানোর সম্ভাবনা নাই। কারণ ঘরের ভিতরে যদি খাইয়ালা কেউ দেখবো নি, হ্যাঁ? আর এত সুন্দর বউ আঙ্গো নাচের ঘরের ভিতরে কিছু করিয়ে লেলে কেউ করতে পারবে না রোজা আছে না না আছে। বিয়ে করে না নাসের ভাই, বিয়ে করে না আল্লাহ তো নাসের ভাই আমনে আমার মোসাফা ফেরত দেন, আমি আবির দিল বললাম মোসাফা দিই না। কোন রাষ্ট্র? কোথায় তা? সিটিজেনশিপ পাইছি। আল্লাহ একটা ভালো বোর ব্যবস্থা করো। আর আবু নাসেরের বললে তো তো আগেছেন, আবু নাসেরের 5 কপি খুতবা তো লাগবে। আমিন। তোরা আমিন কসা? আবু নাসের আমিন কইছিনি? হ্যাঁ আমিন কইছি না? আল্লাহ আবু নাসের বাইর দিকে চা না, এটার দিকে চা, একটা বউরা সাইড অজ্ঞা বউ মিলে দিতে আর। প্রিয় বন্ধুরা, এ করেন না, এই মাহফিল কর্তৃপক্ষ ওনাদের একটু নেন না, এরা ধরেন ধরেন, এরা আটকান, এরা আটকান, এই আমাদের ক্ষতি করতেছে, বিশ্ব মানুষের ক্ষতি করতেছে। আটকাও, এরা আটকাও, এরা আটকাও, এদিকে আটকাও, এরা আটকাও, এরা একটু আটকাও, এরা আটকাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আচ্ছা, তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানি তাকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ জাল্লা শানু তার জন্য 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করেন। কি করেন? 2টা হজ এবং 2টা উমরার সওয়াব যারা ইতিকাফ করে। কি করে? ইতিকাফ করে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফের মতো এত সুন্দর ইবাদত দেখবেন যে আপনি জীবনে আর করেন নাই। একবার আপনি করে দেখেন। মরার আগে একটা বার ফিট কোথায় রাখেন? বিছানাতে রাখেন। বিছানাতে রাখলে আপনি দেখবেন যে এই মসজিদে রাখেন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আমিন কর। আল্লাহ তোমার সাহায্য চাই। দেখছেন নি, 1-2টা ইবলিসের কারণে এত সুন্দর ফুলের বাগান ধ্বংস হইয়া যায়। কথা ঠিক কিনা? পোলাটারে আমরা এত রিকোয়েস্ট করলাম, যখন ক্যামেরা সাফ ছিল হাতে ক্যামেরাটা সরানো, তো এই জন্য খারাপ হয়েছে। প্রথম থেকেই তো বলার দরকার, ভাই আমার এটা লাগাই না, আমি আলাদা লাগাই, আমরা আলাদা লাগাই দেখতাম। এখন এটা খুলতে গেলে মাইক সেট আপটা ডিস্টার্ব হয়ে যাবে, আমাদের মাহফিলটাই ধ্বংস হয়ে যাবে। দেখছেন পোলাটার দিন গুনে খেলাই গেল, রাতটা বেশি হয়ে গেল না, তারা আজকে মাহফিলের 50 লাখ টাকা জরিমানা লয় তারা চাইতাম। আমাদের জন্য সে অন্তত 20টা মিনিট থাকুক না,
ঠিক আছে না? আমাদের প্রোগ্রাম দিয়ে লক্ষ লক্ষ টাকা রুজি করে, এখন ক্যামেরা চার্জ নাই, হাতে 1 সেকেন্ড ধৈর্য দেখতে রাজি নেই, হাতে বাড়ির যাবো। দেখছেন না অবস্থা? মানুষ কত স্বার্থপর। তাহলে তোর এটার জন্য তো আরো 20টা লাইনটা, আরো তো 30টা টেলিভিশনের লাইনটা লড়ে যাবে, কারণ ঠিক নেই? এরাতে আসছে 150 কিলোমিটার দূর থেকে, তো নিল না কেন ভাই? তো এখানে ছিল না, না বুঝতেন না, সে না ময়া বোঝেন না, এত ক্যামেরার মোবাইল চার্জ হয়েছে গা, এই জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা যাক, শুনেন, আমরা আমাদের বয়ান চালাই যাই, কেমন? ঠিক আছে নি? ওনারে মসজিদে বসায় রাখো, আমরা কিছুক্ষণ পর একসাথে খাইলে আমার গাইড করি, প্রয়োজনে তারা লই যাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? দরকার আমি পৌঁছে দিব, কোনো অসুবিধা নাই। এই তোমরা ডিস্টার্ব করিও না, তোমরা তারে খানা টানা খাওয়া, আমার গাইড করি, তারা আমি পৌঁছে দিব, সাচ্ছিনি? 20 মিনিট আগে পৌঁছবো বাড়ি। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, রমজান আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি শিখায়? আপনি নিজে চিন্তা করেন, এতক্ষণের আলোচনায় 1% ওয়াজটা শেষ করতে পারি নাই, বুঝছিনি? একটা বারের জন্য ওয়াজটা যে একটা লাইন দৃষ্টিতে বুঝামো হয় নাই, কারণ আমি তো বুঝি আমার ছাত্ররা কতটুকু বুঝতেছে। এখন আসে রমজান, এই যে আল্লাহর ডরে খাচ্ছেন না, তাইলে সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়ার সময় আপনি ওই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ। অফিস আদালতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। আমার জায়েদ শেখ ভাই কোর্ট কাছারিতে যখন থাকে, তখন আল্লাহর কথা স্মরণ করবে, আমি সঠিকভাবে চলবো, আমি আইন সেবা দেব, ইসলামী স্টেট কায়েম হওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব, আমার দেশবাসীকে উপকৃত করব। এইভাবে যে যেখানে আছেন ব্যবসায়ী ভাইয়েরা, তা খাদ্যে ভেজাল মিশাইয়েন না। এক ভাইয়ের দোয়া নিছে আমার কাছ থেকে, আমার মেয়েটা পাতলা পায়খানা, অসুস্থ, 11 মাসের বাচ্চা, যে দুধগুলো এখানে যদি আপনারা ভেজাল মিশান, তাহলে মাসুম বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। প্রত্যেক কাজে চেষ্টা করবেন আল্লাহকে ভয় করার জন্য। এতটুকু ফিলিংস যদি আপনার মাঝে আসে, মনে করবেন যে আপনি মুত্তাকি হয়ে গেছেন। আল্লাহ আপনার জন্য একটা গেট রেখেছে, সহিহ আল বুখারীর হাদিস, বাবু সিয়াম। ওই গেট দিয়ে আল্লাহ ডাক দিব, মনে আফসারি আসো, আসো জান্নাতে আসো। রোজাদারদের জন্য রোজাদার গেট, আর নামাজিদের জন্য নামাজি গেট, জেহাদ যারা করছে জেহাদের গেট, তারপরে এই সাদাকা যারা দিছে, ভালো কাজ যারা করছে, দান সাদাকা, তাদেরকে ওই গেট দিয়ে আমন্ত্রণ জানাবে, হে আল্লাহর বান্দা আসো, এই গেট দিয়ে আসো। তরম যেভাবে আজকে আপনারা আমাকে গেট দিয়ে নিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াজটা শুনি কই, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কিনা যাকে 4টা গেট দিয়ে আমন্ত্রণ জানানো হবে, ডাক দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরজু আনতা, আমি আশা করি তুমি 4 গেট থেকে তোমাকে আহ্বান জানানো হবে। এবার আসে, যখন কিয়ামত সংগঠিত হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজিনাতিত তায়রি ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ওয়া হাল রাআইতুমুস সিরাত ওয়া হাল রাআইতুমুল হিসাব ফায়াকুলুন লা মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বাউরখাড়া থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, পাখির ডানার মতো তাদের ডানা, ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা হাসরবাসীদেরকে ডিঙ্গাইয়া জান্নাতের সাইড ওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবো, মানাম তোরা কারারে, হাল রাআইতুমুস সিরাত, তোরা কি ফুলসিরাত দেখছিলি? ও হাল রাআইতুমুল হিসাব, তোমরা কি হিসাব নিকেশ দেখছো কিনা? ও আমরা হিসাব নিকেশ তো বুঝিও না, ফুলসিরাত তো দেই না, যমুনা সেতু পারেন না, সাবিল হইলো আঙ্গ কাছে, বিচার নিকেশ হইলে আল্লাহ ফোন দিব, আমরা তালা কলিও তো করে এসকর্ট দি ঢুকে, কত আইস বলি করে দিও, মানান্তুম তোকে পাসপোর্ট কোন দেশের, তোরা কারা? তখন ওই লোকগুলো বলবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা হচ্ছি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসপোর্টের দেশের লোক, তার উম্মত। এরপর ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দারা, বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, তোমরা এই মর্তবা, এই ফজিলত, এই মর্যাদা কেমন করিয়া পাইলা? তখন ওই মানুষগুলো বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া দাখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর সাথে প্রেম করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু গোপনে গোপনে আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিয়েছি। এই রোজাটা হচ্ছে গোপন ইবাদত। রোজাটা কি ইবাদত? রোজা থাকছি না বাইনছি কেউ জানেনি, এটা কি ইবাদত? এই রোজাদারের করে আল্লাহ কবর থেকে, রামগঞ্জ কবর থেকে দানা দেবী বিমানের মতো জান্নাতে পৌঁছায় লাগবে। তাহলে ইনশাল্লাহ রোজা থাকবেন নি? রোজারের সম্মান করবেন নি? এতে কাপটা থাকবেন। ভাই আপনি আর আমি কয় পয়সার লোক? নবীজি 50টা মন্ত্রণালয়ের হেড, আবার প্রধানমন্ত্রী, সারা ওয়ার্ল্ড চালায়, আরশো আজিমের সাথে খোঁজ খবর। এরপরে নবীজি এতে কাপ বলেন নাই। যে বছর এন্তেকাল করছেন ওই বছর 20 দিন করছে এতেকাপ। কয়দিন? আর আমাদের জন্য সুন্নত কত দিন? 10 দিন। তো ইনশাল্লাহ এতেকাপ করবেন নি? বাদ জোহর থেকে ইমাম সাহেবকে ভালো একটা সম্মানী দিই, আসর পর্যন্ত কোরআনের তালিম শুরু করে দিবেন, কোরআনের মাসালা মাসাইল গুলা শিখবেন। মূলত বাইসব ইয়েন রোজার কোনো ইয়েন বড় ফজিলত ন, ফজিলত হলো ইয়েন কোরআনের। কি রে, এই বাবির 81,000 টাকার শাড়ি মনির ভাই বিয়ে করছে, দিয়ে 3 লাখ শাড়ি কিনছে ঢাকা মার্কেটে। শাড়ির দাম কত রে? 81,000। কত রে? শাড়ি ইয়ান হরি গেলে মনির ভাই হেতির শাড়ি রে হেলাম করেনি কেন? আমার ডার্লিং এর শাড়ি। কিন্তু এ 10 টাকা গিলাপ, কোরআন শরীফের জুস গিলাপ, আর কি গিলাপ যদি হরি যায় কাবড়িয়ান উড়াই মনির ভাই গো আই লাভ ইউ, আহা গিলাপটা হরি গেছে, ঠিক কিনা? কি এর কারণে কাবড়িটা এত দামি আছে? কিসের কারণে? কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসিরা সম্মানিত হয়ে গেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলো অন্ধকার পার্থক্য বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এই রমজানে একটা ভালো কাজ করলে অন্য মাসে 700, একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজ। আর যেই দিন যেই রাত এই কোরআন নাজিল হয়েছে সেই রাত অনেক দামি হয়ে গেছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কত হয়? 83 বছর 4 মাসের সমান। 1000 মাসের পূরণ দিয়ে এক রাতের ইবাদত কত হয়? 83 বছর। ভাই সব কথা কইন, 83 বছর। তাহলে কি কারণে? এটা কোরআনের কারণে। কিসের কারণে? রমজানের ন, রমজানের মেন পলিসি হলো কোরআনের। এই কোরআনের মর্যাদার কারণে। যেদিন আব্বারে আল্লাহ জান্নাতে তো হালা দিছে, আব্বা আম্মা দোনোগা কাঁদে জান্নাতে তো আইতে আইতে, আল্লাহ জাল্লা শাহানুকে কাঁদিও না। আদম তোমরা বাউর খানা যাইতে হইব, তোমার হলাম এইগুলো লই। তবে মজার কথা হইল কি, আবার জান্নাতে আইবে একটাই পথ আছে, ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোমার সন্তানদের জন্য আমি আসমান থেকে, জান্নাত থেকে মেসেজ দিব, যদি তারা ওহী মোতাবেক চলে আমি আবার তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। এই কোরআনের নাম রাখছে আল্লাহ রশি। রশি কিতারে? আহ মজার কথা শোনস না রে, এটার নাম কি? নিউজিল্যান্ড, তারপরে ফিনল্যান্ড স্বর্ণ খনিতে, তারপরে কয়লা খনিতে যদি শ্রমিকেরা আটকা পড়ে, ইঞ্জিনিয়াররা কই দেয় হুঁশ থাকা পর্যন্ত যদি সুড়ঙ্গ বন্ধ হয়ে যায়, তোমরা সিওল ইটা তৈরি বা রশি ধরি গেলে বা আমরা কেরান্দি মড়াই মড়াই এসকেপেটাতে তোমরা টানে উড়ালাম। আল্লাহ যেদিন করে হালা দিছে সেদিন তো রশিটা দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন।
এটার নাম রাখছে আল্লাহ রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও আমার বাউরখানার বান্দারা, ও আমার রামগঞ্জ সহ তামাম পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা সকলে মিলে এ কোরআনের রশি তোমরা এভাবে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে উঠাই দেব। জান্নাত আমাদের বাপের সম্পদ। কার সম্পদ? হয় না তুই দে হ্যাডম দেয়া জমিটা কি তোর বাপের তার লোক নেই? হ্যাঁ, আর বাপের আগো বাপের দেই না জান্নাত। আল্লাহ বলতে আছে ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আজকে যদি এখন মরি যায় স্টকে মনির ভাই বাবি হাতি মালিক 8 ভাগের 1 ভাগ কিল্লাই, ওই ওনার থেকে ওয়ারিসানা সম্পদ পায়, হিস্সা পায়। ওনার ছেলে মেয়েরা বাকি এন্টার সম্পদের মালিক। সুবহানাল্লাহ। কেমনে মালিক? ওয়ারিসানা সম্পদ। ওই শেখ জাহিদ বাড়ি জিজ্ঞা ইনসুলার নাটা একটা আইন আছে রোমান, এই ইনসুলার নাটা কিভাবে মালিক হয়? লাখ লক্ষ সাগর পাড়ে সর দিলে, নদীতে সর দিলে লাখ লক্ষ মালিকেরা মালিকানা হয়। আল্লাহ কো বান্দারে তোর বুঝি বিশ্বাস হয় না? তোরা জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক। রামগঞ্জ অল্প কিছুদিন আটাছি, মূলত তোকে বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান এসেছে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এই যা রমজান ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, ইবলিসের বেঁধে রাখা হয়। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমাদেরকে এই রমজানের মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ রমজানকে সম্মান করবেন তো? ইনশাআল্লাহ। রোজা রাখবেন তো? ইনশাআল্লাহ। আর রমজান দিছে আল্লাহ তাকওয়া বানাই বেল্লাই, ওই বেল্লাই আমরা রমজানে কি ওই বিরক্তিকর অবস্থা, বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত করে, এটা কষ্ট লাগে। রোজাদার রেখো কষ্ট লাগারই কথা, শব্দ দূষণ হচ্ছে। আপনারটা আপনি প্রাইভেট ভাবে শোনেন কোরআন। আবার আরো আছে জাগন পার্টি, মাইক লাগায় ওড়েন গো আজ যখন আন্টোলান গুড়ি যাবে, ঠিক কিনা? আপনি 10 মিনিট আগে সংকেত দিবেন, প্রিয় ভাই বোনেরা রোজাদারেরা ওঠেন, সেহারি খানার সময় আর 10 মিনিট বাকি আছে, এতটুকু বলবেন। নসিবত থাকলে এতে খাইব না, হতে ঘুম যাবে। প্রেমিক প্রেমিকার অবস্থা কি? হ্যাঁ, তারা ঈদগাহ দিবাল্লা রেডি, মোবাইল গিফট দেয়, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট দেয়। সার মেনে রে ও ভাইয়া তোমার জন্য না কি করবো, আমি মেহেন্দি ফাটাবো, 20 টাকা দিয়ে ওকে গাছ কেনেন, মেহেন্দি গাছ বাড়িতে লাগান। এই কেমিক্যালের মেহেন্দি গুলো দিয়ে না, স্কিন ডিজিজ হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আমিন। আর রাজনৈতিক রাজনৈতিক নেতাকে অবস্থা কিতা, হেতার হলো ব্যানার ফেস্টুনে চেয়ে যা ঈদ মহারিকা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, ওই কল্লা লটকায় আর কি। ব্যানারের জায়গা ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতিছে? এই টাকাগুলা দিয়ে আমাদের ভালো কাজ করেন, মানুষ আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। তো এই হলো রমজান। আর প্রেমিক প্রেমিকেরা তো অবস্থা ভয়াবহ। মসজিদের অবস্থা প্রথম রমজানে কি হয়? মুসল্লি ফুল ভরপুর। হ্যাঁ, এই শাহ আলম ভাই, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। সবে কথারে নাসের ভাই বেগুনায় হাজির। আল্লাহ কো তাইলে ইডি করস তোরা পাওয়ার কর আগে বাগলা হালাই বনাসল্লাই আইস, ঠিক কিনা? এই আঙ্গ মসজিদের সিটারি হয় তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমামের সম্মানী লই আপনারা বহুত গ্রুপিং করেন, বেশি করে সম্মানী দিবেন আমার ইমামের 1.5-2 লাখ টাকা খাদেম মুয়াজ্জিন ইমাম খতিব সবারই দিবেন, একটা হুন্ডা কিনে দিবেন, যাতে অন্তত আমার ইমাম সাহেব বাড়িতে আইতে যাইতে পারে। সঠিকভাবে তাদেরকে সম্মানী দিবেন, আল্লাহ আপনাদেরকে দিবে, পড়ি আমরা আমিন। এরপরে তারাবিতে আরো কি ফলাইন নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? ফলাইন নিয়ন্ত্রণ করেননি? ছোট ছোট হোলাইন গেলে মুরব্বীর মেজাজ খারাপ হয়ে যায়। এই কে কার হোলান বেদব দৌড় শয়তান কয়নি? আপনারা ছোট্ট সোনামণিদেরকে দল বেঁধে মসজিদে নিবেন। আমাদের এন্তেকালের পর তারা মসজিদের সভাপতি হবে, তারা দাঈল আল্লাহ হবে, খানায় কাবার ইমাম হবে। আমি 12 মাসে একবার রোজা পাইছি, মনির ভাই আমার মনে আছে,
ছোট আসছিলাম, থ্রিতে না পড়ে ওইটা স্কুল, সেই সময় কিন্তু নামাজ পড়তাম, মসজিদে যাইয়া সেখানের মসজিদগুলোতে তো মাটগা বুদাম আসছিল আমাদের মসজিদ। কি এর বুদাম? মাটগা বুদাম, বেড়াও আসছিল না তখন। তো তখন হয়তো কি কোবান্না সুরা আইলে ব্যাংক পর্যন্ত মসজিদে হামে যেত, এই বড় ব্যাংক, বার্গা ব্যাংক, বুড়িগারা নিয়ত ব্যাংক থেকে আল্লাহু আকবার, ইমাম সাহেব তো কেরাত ধরে, আমরা ব্যাংক ধরি বুড়িগার পকেট, আয় হায় হায়, ব্যাংক মনে করছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা কান্দাছি, আরেক বুড়িগার হাতের পকেটে বাড়ি দিত, এই যে সুচিত করতো ভাবো, পুরা নমাজ শেষ, আমরা পূর্ব দিকে দৌড় দিই, শাহপুরের দিকে যাইতাম, কই ওই অদিতি গুড়ি হইতে জিকির করতাম, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে বুঝাইতে পারি যারা ঘটনা আড়া খেলাইছি মনে আমার আল্লাহ গোলায়। আর কানিহারা পাঞ্জাবি ছিল, সেজদাতে গেলে আহা এই পাঞ্জাবিটি গিরা লাগাই দিতাম, কেউ আগে উঠতো কেউ পরে উঠতো, ক্যাত করে উঠতো, তো মনে করতো আরেক দল তার হাসতো ফোলাই না, মনে করছে বুড়িয়া হাত দিছে, শেষ হারি তাকে নামাজ, আমরা তো মসজিদের কিনা দিই না, দিতাম দৌড়, আঙ্গ নামাজ ভাই একের আগে শেষ। এই সিটিং বাজি করতে করতে আমরা, আল্লাহ আমাদেরকে এই অবস্থা আনছিনি, কথা কয় না, তাইলে আপনারা বাচ্চাগুলারে কেন আপনারা ডাকতেন? বাচ্চাগুলারে অবশ্যই মসজিদে আনবেন। অনেকে লেখে বিভিন্ন মসজিদে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা যাবে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, তারপরে এইতে মিশর, সারা পৃথিবীর যত দেশে গেলাম, ভ্রমণ করলাম, প্রত্যেক দেশে মসজিদে শিশুরা, নারীরা প্রত্যেকে নামাজ পড়তেছে, চিৎকার শোনা যায়, অর্ধেক পুরুষের জন্য অর্ধেক মহিলারা পর্দার সহিত নামাজ পড়ে। আমাদের দেশে তো এইভাবে পর্দাটা গড়ে ওঠে নাই, ওইভাবে লাইটিং নাই রোডে, এটা আমাদের দেশে যদি আল্লাহ কখনো সম্ভব করা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। তাইলে এইবারে রমজানে, কালকে আগামীকাল রমজান, ইনশাল্লাহ বাচ্চাগুলারে নেবেননি, নেবেননি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর মসজিদে এতেকাফে ভরপুর 12-13 জন করি, 20 জন একসাথে আপনারা নামাজ পড়বেন। তো সমাজে গরিবের মাঝে রোজা আইলে বিষণ্ণতা, কিনলে বিষণ্ণতা আসে, হাতের রোজা উপলক্ষে বাত খাইতে ইত্য না, কারণ রোজাদারেরা যে এই ধনীরা যে মার্কেট করে, আঙ্গ বাউর খানার জসিমের বউ, হেদায়তুল্লাহর বউ লইয়ে লেব, হাঁস মন একসাথে ইস্তারি লইয়ে নেব এই ইয়া থেকে ষাট কিলতেও রামগঞ্জ, তো তাহলে গরিবে কেমনে কিনবো কন? এই ছোট্ট রোড দিয়ে, এশিয়ান হাইওয়ে দ্বীপ, ঢাকা সিটাং রোড দ্বীপ, এই 2টা বন্দর থেকে 40 কোটি মানুষের খানা কেমনে আনো? তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী? কারা দায়ী? রোজাদার। আমনের রোজার নির্যাতনে গরিবে আবার না খাই মরিব। আল্লাহর হস্তে প্রথম সপ্তাহে কিছু কিনিয়েন না, আগের যে খানাটা আছে এটা দিয়ে চালাইয়া যান, আস্তে আস্তে কেনেন, প্রত্যেকে ভাগ করে করে কেনেন, অল্প অল্প কেনেন, তাহলে ইনশাল্লাহ দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো। আঙ্গ মা বোনের একটাই কথা, রোজা রাজির দিন বাজার আর কি যাই এমনি এক কবারে লইয়া লাই, আঙ্গ আবু নাসের আড়াইছে নতুন ভাবি যদি আইসে দেবো এক কবারে লইয়া লাই। আসলে ইতি 11 রমজান থেকে এতে কামা যাবে কন মার্কেট, পুরা 20 দিন মার্কেট করে। এরকম সিটিং মহিলা আমাদের বাউর খাড়া নাই রে, আসেনি? হ্যাঁ আছে। মা বোনেরা, রমজান যদি আসে, কালকে তো আসবে ইনশাল্লাহ, আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন। আপনারা দয়া করে প্রতিদিন একটা আয়াত শেখেন না, কলিজার টুকরা, এই মহাগ্রন্থ আল কোরআন আজকে চিন্তা করেন, এত লাখ টাকা খরচ করলেন, আজকে 20 লাখ টাকা মাহফিলে খরচ করলেন, আমার সম্মানীগুলোও দিয়ে দিলেন, কি লাভ হইল? কোনো লাভ নেই। 7 লাখ লোক আছেন রামগঞ্জে, দেখান আজকে 7 জন লোক কোরআন গবেষণা করছেন, 7 জন মানুষ 1 মিনিটের জন্য আল্লাহ কি বলছে একটু দেখি, রাব্বুল আলামিন কি বলেছেন একটু দেখি, আসেননি আপনারা? নাই তো, নাই, কোরআনে গবেষণা করার লোক নাই, সব আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা। প্রত্যেকটা ফলাই মোবাইল শরীফ লইয়ে এটা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের দরকার নেই। রোজা মুখে হাতে আসরের পর ওই কাছে বই বই হাতে ফেসবুক শরীফ চা আর ফ্রি ফায়ার খেলে রোজা থাই, ইয়েন দিমা ডাইনি ডাইনি, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? হাতে রোজা থাই নেগেট ফিলিং চা,
তে রোজা দিবাই লাভ হইব কি তা আমারে বুঝেন। এই রোজা কি আপনারা চেঞ্জ করতে পারছে? হ্যাঁ, আগামীকালকে তো ওই হাজিগঞ্জ আবার রোজা শুরু করে দিব। কথা ঠিক আছে নি? হেরগল লোকের রোজা শুরু করলে হেরগল লোকে ইস্তারটা করক না কেন? ঠিক আছে নি? কালকে হেরার ইস্তার করবো কতক্ষণে? সন্ধ্যা না? তাহলে বাংলাদেশে হেতাগর লোকে ইস্তার করলে রাত কটা? 9টা। রাত কটা? 9টা। আমরা ওই একতলাফে যাব না। আমরা এই সভরেন্টিতে যখন চাঁদ উঠবে আমরা ইনশাল্লাহ মিলেমিশে রোজা থাকবো, মিলেমিশে আমরা রোজা আল্লাহর পক্ষ থেকে আমরা ভাঙবো। এটাই রাসূলের আদর্শ। পড়ি আমিন। আর যারা রাখতেছে আমরা তাদেরকে বিপদগামী বলবো না, তাদেরকে ক্রিটিসাইজ করব না, আমরা তাদের জন্য দোয়া করব, একসাথে আমরা মিলেমিশে চলবো। কথা ঠিক আছে? ওনারা একতলাফুল মাতালে মানেন না, মাসালা শুধু এতটুকু পার্থক্য। কেমন? কিন্তু ওনারা আমাদের ভাই, আল্লাহ ওনাদের রোজাগুলো কবুল করুক। আশা করি ওনারা জিনিসটা বিবেচনা করবেন। পড়ি আমিন। দাগি মাংস নিয়ে আরো সুন্দর থিসিস দিতে পারতাম, ওটার দিকে গেলে মূল আলোচনাটা আপনারা রপ্ত করতে পারবেন না। ধরেন চাঁদ দেখে রোজা থাকো, নবীজি বলছেন সোমু বেরুইয়াতিহি ওয়াক্তিরু বেরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো, এটা নবীর সুন্নাত। এখন সৌদি আরব দেখছে, আপনারা যদি এরকম লোকে দেই রোজা রাখেন আর ভাঙেন, বিপদে পড়বেন। হনুলুলুর সাথে আমাদের প্রায় 2-2.5 দিন দাগি মাংসে পার্থক্য। যদি কোনো কারণে রোজা 29টা হয়, তাহলে হনুলুলুতে তারা ভোর 3:30 উঠবে এই খাইবার লাই, সেহরি খাইবার লাই। তখন যদি ধরেন 29 রমজান সেখানে সেহরি খাইতে ওঠে, বা বাংলাদেশে 29 রমজান হয়, আমরা ছাদ দেখি হনুলুলু উঠবো 27 রোজার এই খাইবার জন্য, সেহরি খাইবার লাই। হেরা এবার বাংলাদেশের দিকে চাই থাকবো, আফসারি ভাই চাঁদ উঠছেনি, অথচ বাংলাদেশ সময় তখন সকাল 7টা, আমরা ঈদের নামাজ যাই। এবার হেরকে করে কইও ভাইসা আমরা সেহারি খাইয়েন না, ঈদ মহরিকা, ঈদ। দেখছেন কি সমস্যা? একতলাফুল মাতালের যদি আপনি না মানেন, সারা পৃথিবীতে একদিনে রোজা একদিনে ঈদ যদি মানে নেন, এই প্রবলেমটা বলতে পারেন মাহদী আলাইহিস সালাম আসলে তখন তো তিনি একটা স্টেট গঠন করবে, তখন মানুষ থাকবে কম। আল্লাহ কি হিকমত ওয়ালা, আল্লাহর চিন্তা আপনাকে বহুত সময় লাগবে। আর শুধু বিমান চলাচল এবং বিশ্বের তারিখগুলো ক্যালেন্ডার সেট আপের জন্য আন্তর্জাতিক সীমা রেখা একটা দিই, তারা এই দ্রাঘিমা এই রেখার এদিকে সোমবার সেদিকে রবিবার, এটা জাস্ট পৃথিবীতে যাতে কোবাকুবি না লাগে এই জন্য একটা আন্তর্জাতিক তারিখ রেখা মানছে। হিডার লাগে কাঁডলের গছির তরমুজ দিয়েন না। ও হাজিগঞ্জের হিগুন, হাজিগঞ্জের দিকে নি, ও তাহলে রোজা তো এন দিতা 7টার দিকে মতো এই সোজা, ঠিক নি? কথা কন ভাই। আর আজ ঠিক মতো গেছে, আর মুখস্থ না মনির ভাই এড়ি। হ্যাঁ কথা কন, হাজিগঞ্জের হিগুন আল্লাহর রাস্তায় দ্রাঘি মাংস বিবেচনা করেন। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শানু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward off. ও মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি। শুধু তোমাদের জন্য না, পূর্ববর্তী নবী রাসূল উম্মতেরও রোজাটা রেখেছি, আমি ফরজ করছিলাম। আমার একটাই উদ্দেশ্য বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখি যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি সার্টিফিকেটটা পাইলে কি হবে? আপনি জান্নাতি, যেটা আমার আগের বক্তা উজানির হুজুরে বলছেন, মুত্তাকিদের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট রেডি রেখেছে আল্লাহ জান্নাতে, সুবহানাল্লাহ বলে। এখন আসেন, মুত্তাকি মানে কি? যিনি আল্লাহকে ভয় করে,
যিনি আল্লাহকে ভয় করে। কি ভয়? তোরা সাপের দেখলেও তো ডরাস, ডরাচ্ছি। যোগ দেখলেও তো ডরাস, ডরাস নি রে। আল্লাহরে কেমনে ডরাইবে? আল্লাহরে তো দেশ না। আল্লাহকে আমরা হাজির নাজির জানি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন সেগুলো মোতাবেক আমরা চলি। যেগুলো নিষেধ করছে সেগুলো করতে গিয়ে যাতে আমরা ভয় পাই আল্লাহকে, যেগুলো করতে বলেছে সেগুলো আমরা করব, এটাই আল্লাহর ভয়। আমরা রমজানের রোজা থাকি, পরশু ইফতার করব 6টা 1 মিনিট, 6টা 1 মিনিট। যদি কেউ বলে সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তোমরা 6টা বাজে ইফতার করো, করবে নি? কিনলে আল্লাহর ডরে, আল্লাহ দিয়ে গেলে খাইবার সময় আল্লাহ